সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ছায়া টিভির পক্ষ থেকে। আজকে আমরা যে স্থানটায় দাঁড়িয়েছি, এই স্থানটা হচ্ছে দীর্ঘা, আর আমি আছি দীর্ঘের ব্রিজের উপর। এই ব্রিজের অনেক গুণ আছে, আবার অনেক দুর্নীতিও আছে। মনে করেন এই ব্রিজে অনেক লোক আইয়া তাকে জীবন সঙ্গিনী খুঁজতে পাইছে। ওই একটা বড় ভাই দেখতে আসি, আমি হেয়ার দ্বারা এটা ইন্টারভিউ নিতে হইবে। দাদে 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 থামেন থামেন। দাদে ভালো আছেন আপনি? হ্যাঁ দাদু, আমি ভালো আছি। দাদা, এই যে ব্রিজ সম্বন্ধে আপনি কোনো কিছু জানেন? এই ব্রিজ তো আমি তো জানছি যে এটা প্রেমের ব্রিজ, তো আপনি এই ব্রিজ সম্পর্কে কোনো কিছু জানেন? হ্যাঁ, আমি তো জানি, অনেক রহস্য আছে এই ব্রিজ সম্পর্কে। দাদা, আপনার বাড়ি কি এই ব্রিজের আশেপাশে? হ্যাঁ, আমার এই ব্রিজের তলায় বাড়ি আমার। দাদা, আপনার তো বাড়ি এই ব্রিজের তলায়, তো আপনি এই ব্রিজ দিয়ে কি কোনো ধরনের কোনো প্রেমের কোনো টান টোন পাইছেন, কোনো খোঁজ পাইছিলেন? দাদু, কি কমু দুঃখের কথা, আমি এই ব্রিজ হওয়া পর্যন্ত আমি এই কার্তিক মাসের কুত্তার মতো উপাস দা রাউন্ড দিছি। এখন তাই কোনো মেয়ে ইয়া আমারে দাদু কইয়াও ডাকবে না। ওরে দাদু, মুই তো ঠিক জায়গায় লাড়াতেছি। আচ্ছা দাদু, মনে কিছু করবেন না, আপনি লাগিয়ে থাকেন, লাগিয়ে থাকলে লাগিয়ে থাই, ঠিক আছে? আপনি একেবারে চালাই যান দাদু, ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকেন আপনিও। এই শুধু ব্রিজ না, এটা একটা মিলন মেলা। এখানে মিলন হয় সকলার, বন্ধু বান্ধবের, প্রেমিক প্রেমিকার, কপত কপতি। তো আমরা দেখবো আর কোনো লোক পাই কিনা আমরা সাক্ষাৎ কেন। দাদে দাদে, এদিকে এদিকে ভাই, দাদে একটু হন। দাদে, আমি আইছি ছায়া টিভির পক্ষ থেকে। মূল বিষয়টা হইছে, আপনার বাড়ি কি এর আশেপাশে? ভাই, আমার বাড়ি এই পাশের গ্রামে, এই দীর্ঘ ব্রিজের পাশেই। আচ্ছা দাদি, এই ব্রিজে কি কখনো কডের বিয়ে হয়েছে? যেমন হয়েছে যে ঘুরতে আইছে আস্তে কর দিয়ে বিয়ে টিয়ে দিয়ে দিয়েছে, এমন কি কোনো নজিরে আছে আপনার? আরে দাদু, আপনি তো ঠিক জায়গায় লারাটা দিয়েছেন। মূলত হইছে কি, আমি স্টুডেন্ট লাইফে আমার গার্লফ্রেন্ড লইয়া আমি দীর্ঘের ব্রিজে ঘুরতে আইছি। আমার বাড়ি যখন এই আশেপাশে, আমি দীর্ঘের ব্রিজ দেখাইতে আছি। ভাই, আমি আইয়ে বইছি, আমার উমনে টাস করিয়ে 4-5টা 10টা 12টা পোলা ফানাইয়ে ধরিয়ে লাইছি। ধরিয়াই এমন বানান্ডা দেশে মোবাইল টাকা পয়সা সবকিছু নিয়ে গেছি। আমি যে বাড়ি যোগাযোগ করবো কোনো কিছুই করতে পারি নাই। তারপর আমি তো ভয়তে ভীত হয়ে গেছি অনেক। তারপর মেয়েকে নিয়ে আর আমার নিয়ে এক জায়গায় নিয়ে গেল। আমার একটা বাসায় রাখলো, তার একটা বাসায় রাখলো। তারপর তারা বলে কি যে তোদের ডাইরেক্ট বিয়ে হবে। তারপর কি আর কোনো কিছুই করতে পারলাম না, কোনো কিছুই হয় নাই। ডাইরেক্ট আমাদের মালা বদল করিয়ে আমাকে বাড়ি পাঠাই দিল তারে নিয়ে। আমি তো সেই অবস্থায় এখনো তাকে নিয়ে সংসার করতেছি। মানে ডাইরেক্ট আমি দীর্ঘ ব্রিজে বাইপু একটা কট খাইয়া বিয়ে করে রয়েছি। ও, তো দাদা, আপনি কি আপনার বৈবাহিক জীবন আপনি কি এখন সুখে কাটাইতে আছে? ভাই, এক্সের মানে কষ্টে আছি। কিরম কি মানে হেয়ার যে চাহিদা বাবু, কত রকমের চাহিদা ভাই, হ্যাঁ আমি পূরণ করতে পারতেছি। প্রিয় দর্শক, এত সময় আমরা যা কিছুই শুনছি সব সত্য, আবার কিছু মিথ্যা। তো সবশেষে বলা যায় যে এই ব্রিজটা আসলে একটা, কি বলবো, সুন্দর একটা দৃশ্যময় জায়গা, যার জন্য মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। অনেকে তার পার্সোনাল লাইফ একটু এনজয় করার জন্য এই ব্রিজটা আসে। তো এই ব্রিজটাকে সবাই যার যার মতো করে ব্যবহার করে। এই ব্রিজটা আছে বলেই আমাদের মনে করেন এই যে আশেপাশের যত মানুষ, যত লোকজন আছে, তার এর সুবিধা ভোগ করতেছে, ঠিক আছে? যারা গাড়ি চালায়, ড্রাইভার, তারা সুবিধা ভোগ করতেছে। সো এই ব্রিজটা আপনারা সবাই আসবেন, আসে দেখবেন। ব্রিজের আশেপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, আপনারা সব উপভোগ করবেন। নদী আছে, নদীতে ঘুরবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে কোনো একদিন।